আমরা রাধাষ্টমীর এটা স্মৃতিচারণ করছি। তো রাধারানী কথা শ্রীমদ্ ভাগবতমে অনেকে বলে তা দেখতে পায় না, আসলে এটা আছে খুব সংক্ষিপ্ত আকারে, সবাই বুঝতে পারে না। আমাদের আচার্যরা সেদিন দেখিয়ে দিয়েছেন, বলছে কি অনয়া রাধতে আসলে থেকে যখন চলে যায় কৃষ্ণ রাধারানী, তখন গোপীরা দেখে বললাম যে ঘুরতে ঘুরতে যে এই একজন গোপী যেভাবে কৃষ্ণের সেবায় তাকে নিয়ে চলে গেছে, অন্য গোত্রীরা পারেনি এরকম সেবা করতে, সেইভাবে অনয়া রাধিতে আরাধনা, এই আরাধনা কর থেকে রাধা কটা থেকে আরাধনা থেকে রাধা কটা আসছে। আরাধনার মূর্তিময় বিগ্রহ, এমবডিমেন্ট, আরাধনার মূর্তিময় বিগ্রহ হচ্ছে রাধারানী, ভক্তির মূর্তিময় বিগ্রহ হচ্ছে রাধারানী। তিনি আদ্যাশক্তি, তিনি দেখাচ্ছেন কি করে হরিকে ভজন করতে হয়, কৃষ্ণকে ভজন করতে হয়। কিন্তু এটা গ্রেট ফিলোসফি। ভগবান পরম সত্য, তিনি তার পার্সোনাল ইমপার্সোনাল দুটো অ্যাসপেক্টই আছে। তো বৈষ্ণবরা পার্সোনাল অ্যাসপেক্টটাকেই প্রাধান্য দেন, তারপর ইমপার্সোনাল অ্যাসপেক্ট দিকটা রয়েছে। পরম সত্য কে বলে তত্ত্ব, বদন্তি তত্ত্ব তত্ত্ববিদাস তত্ত্বম গঞ্জা জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দটি। সব কিছুকে তত্ত্ব তো জানতে হবে। সাধারণভাবে লোকে গল্প হিসাবে দেখে এবং বুঝতে পারে না, এটি সহজভাবে নেয়। রাধা কৃষ্ণ তো আমাদের সেভাবে যেহেতু চলবে না, শিক্ষায়িত হলে এবং যে ব্যক্তি তত্ত্বত ভগবানকে জানা সোজানা, কিন্তু ভক্তির দ্বারা জানা যায়। ভগবান নিজেই বলছেন ভগবদ্গীতায় কী করে তাকে জানা যায়। হ্যাঁ, তো যেমন একটা বিশিষ্ট লোককে জানতে হলে তাকে জানতে, আমি তার প্রথমেই তার অন্তরঙ্গ জীবনের কথা জানতে পারি না, তার প্রাইভেট লাইফ, তার স্ত্রী ছেলে মেয়ে জানতে পারবো, তাকে আগে জানতে হবে। তো জানতে হলে তাকে সেক্রেটারি ইত্যাদি ছুটে যেতে হয়, প্রধানমন্ত্রী বা কিছু। ঠিক সেইরকম সব রাজা যিনি সৃষ্টির প্রধান পরম সত্য, রাধা কৃষ্ণ দুজনে মিলে পরম সত্য এক। তারপরে লীলা রস আস্বাদনের জন্য রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি ইত্যাদি আমাদের স্বরূপ দামোদর গোস্বামী ব্যাখ্যা করেছে। পরম সত্য রাধাকৃষ্ণ দুজনেই এনার্জেটিক শক্তি, শক্তিমান, অভেদ। যেমন আগুন, যেখানে আগুন সেখানে তাপ আছে, যেখানে তাপ বুঝতে হবে আগুন আছে। এগুলো ফিলোসফি বা দর্শন, অচিন্ত ভেদাভেদ। একই সঙ্গে আবার এক না, ভেদ এবং অভেদ সূক্ষ্ম জিনিস। কিন্তু যেহেতু আমরা জীব গোস্বামী বলছে দেখছি এইভাবে, যা এই জগৎও দেখি, যেটা হচ্ছে চিৎ জগতের বিকৃত ছবি। অশ্বত্থ গাছ একটা রয়েছে, তার উল্টো দেখছি, তার রুটটা উপর থেকে আসছে নিচ দিকে, এটাও সেই রকম। এই জড়জগতে যা কিছু দেখছি সেই ধরনের অনেক লোকে রাধা কৃষ্ণটাকে সেভাবে ভেবে তারা সহজিয়া হয়ে যায়, সহজভাবে জিনিসটা, আসলে তা না। এরা বিরাট মহান দর্শন। তবে যারা মুক্ত পুরুষ তারা এসব আলোচনা করে বুঝতে পারে, যার মধ্যে ভগবত প্রেম যারা লাভ করেছে বা ওই স্তরে আছে। আমরা এখন বিধিমার্গ করছি, তাই রাধাকৃষ্ণ ওয়ার্শিপ করছি, ওটার লক্ষ্য দেখতে বাইরের দিক থেকে। আসলে আমরা যেভাবে করছি ওটা রাধাকৃষ্ণের আরেকটা রূপ, সেটা হলো লক্ষ্মীনারায়ণ, তার সেবা করছে। সবচেয়ে ভালো পঞ্চতত্ত্ব গৌরনীতের সেবা। তাহলে মহাপ্রভু তিনি সহজ করে দিয়েছেন। মহাপ্রভু ওই কৃষ্ণই এসছেন রাধারানীর ভাব নিয়ে আমাদের দেখাতে কি করে রাধাকৃষ্ণ ওয়ার্শিপ করতে হয়, ভজন করতে হয়, যার দ্বারা কৃষ্ণকে জানা যায়। কৃষ্ণ বলছেন ভক্তা হম একগার্য ভক্তা মা অভিজানাতি, না কর্ম, না জ্ঞান, না যোগ দ্বারা ভগবানকে জানা যায়। বলছে ভক্তা মা অভিজানাতি, কখনো বলা যায় যোগী, কখনো বলছেন জ্ঞানী। কেন? জ্ঞানী সে মুক্তি লাভ করছে, সে বড় যে এইটুক জানতে পারে ভগবানে,
ব্রহ্মেতি ব্রহ্মজ্যোতি, নির্বিশেষ ব্রহ্ম। এর কোনো বৈশিষ্ট্য নেই, সব একাকার শক্তি, আলো, ভগবান একটা ব্রহ্মজ্যোতি। আর কি, আর একটা যোগী সে জানছে, ভগবান বলছে কী করে আমাকে জানতে হয়। যোগী কী করে জানছে? পরমাত্মা রূপটা জানছে। এটা একটা কোনো একটা জায়গায় চলতে গেলে সম্পূর্ণভাবে তাকে জানতে হলে সিঁড়ি দিয়ে হয়তো উঠছি, এটা বিভিন্ন বিভিন্ন সিঁড়ির ধাপ বা একটা মইয়ের বিভিন্ন ধাপ। তো জ্ঞানী জানছে মুক্ত ব্রহ্ম জানছে, তারপরে আরেকজন পরব্রহ্ম, কিন্তু ভক্ত জানছে পূর্ণ ভগবানকে, ব্যক্তি ভগবানকে, তাহলে সব গুণই জেনে যাচ্ছে একবার। এটা হলো ভক্তের আর এর সাথে পার্থক্য অন্যদের মধ্যে। অন্যরা হলে যে যারা যারা স্পেকুলেট করছে জ্ঞানী, তাদের ব্রহ্মা বলছে পন্থাস্তু কোটি শতবর্ষ সম্প্রগম্য বায়োর অথাপি মনস মণিপুঙ্গ নাম মুনি। মুনি মানে যারা মনকে এজিটেট করে, স্পেকুলেট করে, সুষ্ঠু তর্ক যুক্তি এসব করছে। শুধু যারা বায়ুর দ্বারা তৈরি একটা জানে স্পেসক্রাফটে, যদি সে মনের গতিতেও যায়, যা মন এক সেকেন্ডে কত দূর চলে যাচ্ছে না, লক্ষ লক্ষ মাইল, সেই গতিতে গেল পন্থাস্তু কোটি, বলছে কোটি কোটি বছর গেলেও সহজে সে বৈকুণ্ঠ বা ভগবানকে জানতে পারবে সহজে না। অবিচিন্ত তত্ত্ব, কেন সেটা হতো অবিচিন্ত তত্ত্ব, ভগবান সাধারণ জিনিস না, কিন্তু বেদেশু দুর্লভ, যাকে পাঠ টাট করে বেদ পড়ে বেদান্ত বলে যাওয়া যাবে, কিন্তু অদুর্লভ আত্মভক্তই। কেউ যদি শ্রীমদ্ ভাগবতম পাঠ করে, হ্যাঁ, ভক্ত সঙ্গে থেকে, শুদ্ধ ভক্ত ভাগবতের সঙ্গে থেকে ধীরে ধীরে সেই স্তরে আসতে পারে। যখন প্রীতিময় সেবার দ্বারা ভগবান তুষ্ট হলে নিজেকে প্রকাশ করেন, তার নাম রূপ গুণ লীলা ভগবান নিজেই বলছেন পদ্মপুরাণে। অতঃ শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়, কিন্তু এই ইন্দ্রিয় দিয়ে, জড় ইন্দ্রিয় যা ভোগোন্মুখ ও কর্তৃত্বোন্মুখ, যে ভাবছে আমি দেখছি, আমি শুনছি ইত্যাদি, যে ভাবছে, আর সে তো করছে না, এটা সে জানে না, সে কন্ডিশন লোক। আসল করতে হলে কৃষ্ণ, কৃষ্ণ করলে তবে, কৃষ্ণ দেখলে তাই আমি দেখতে পাই। যেমন সূর্য উঠলে আমি দেখতে পাই, আমার চোখ থাকলে আমি দেখতে পাই না। এসব গ্রেট ফিলোসফি, আমাদের এগুলো আগে জানতে হবে, কারণ আমরা তো লিবারেটেড না, কন্ডিশন সোল। ফার্স্ট ডিজায়ার, আগে আমাদের কোয়ালিফিকেশন হতে হবে, তারপরে আমি আশা করতে পারি। আমাকে আগে ব্রাহ্মণের গুণ সম্পন্ন হতে হবে, শতগুণ সম্পন্ন হতে হবে। সম দম তপস, অধিকাংশ লোক খরা, সে গরু গাধা স্তরে আছে। লোকে বলবে কি আপনি বলছেন এসব ট্রিপল MA, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, এরা গরু গাধা? আমরা বলছি না, কৃষ্ণ বলছে হায়েস্ট অথরিটি। ও জানন্তি মা মুরা, তারা ভাবছে আমি মানুষের মতো, রাধারানীও তাই। তাই সাধারণ লোকরা এরকম ভাবছে, এই ছেলে মেয়ের জড়জগতে একজন আরেকজনের দিকে আকৃষ্ট হয়, এটা সেরকম না। রাধারানী সাধারণ না। তাহলে সনক সনাতন নবদ্বীপের বড় বড় ইসেরা তার কথা নিয়ে আলোচনা করে না, মুক্তপুরুষ। তাই আগে আমাকে এমনি কৃষ্ণকে জানতো, কৃষ্ণকে জানা তো সহজ না। যারা ব্রাহ্মণের গুণ সম্পদ প্রাপ্ত, তারা সহস্রেষু হাজার হাজার তার ছেলের মধ্যে একজন হয়তো সিদ্ধি লাভ করে জীবন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, না সৌচেতি নকরণতি। জয় জয় লোকেরা খালি তমগুণ রজগুণে আচ্ছন্ন হয়ে খালি সচেতি ধনং দেহি জনং দেহি রূপং দেহি সব আশা করে, ওইভাবে জানা যায় ভগবান। এইসব চায় যে কিছুই চায় না, অকিঞ্চন গোচর, যে ভগবানের সেবা ছাড়া আর কিছু চায় না, সে ভগবানকে জানতে। কীভাবে ভগবানকে জানবে না? সেবন মুখে হি জিহ্বাদু, জীব দিয়ে এক জায়গায় বলছে। জীবের কাজ কি? জীবের কাজ হলো আহার করা, জীবের কাজ হলো কথা বলা, কীর্তন করা, যাই। তাই এক্ষেত্রে আমরা কী করা উচিত? ভগবানের নিবেদিত প্রসাদ তা গ্রহণ করা, আর এই জীবাদি কাজ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শুধু প্রসাদ খেলে আর এখান থেকে শুরু। ভগবান তুষ্ট হয়ে এটা করলে তো আমরা শুদ্ধ হচ্ছি।
অন্তঃশুদ্ধ বাইরে শুদ্ধ হচ্ছে, অন্তঃশুদ্ধ, হ্যাঁ, ওম পবিত্র সর্বাবস্থা যশ স্মরেত পুণ্ডরিকাক্ষ, যে হরিনাম করছি আমাদের কৃষ্ণ স্মৃতি হচ্ছে, যেটা হরিভজন হলো না। আমি যদি কৃষ্ণের কথা স্মরণ করি, কৃষ্ণ আমার কথা স্মরণ করে, আমার সব চেতো দর্পণ মহাজনম, আমাদের সারা হিমালয়ের মতো কলুষ জমে আছে আমাদের ভিতরে। আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি চাইনিজ, এ তো কলুষ। আমি আমার লাস্ট, আমি কাউ না, সর্বপাধি বিনির্মুক্তম, সব এইসব, আমি সন্ন্যাসী, আমি অমুক ম্যানেজার, হ্যাঁ না, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, এসব কিচ্ছু না, হিন্দু মুসলিম। আমি গোপী ভর্তুর দাস দাস দাস, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, হ্যাঁ, ভগবান যাদের ভরণ পোষণ করে তাদের দাসের 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 দেয়। তাই হচ্ছে তৃণাদপি শুনিছে না তরুরিব সহিষ্ণু না অমানি না মানদে না কীর্তনীয় সদে। কে ভগবানের ভজন করতে পারে? এই সবসময় যারা এসে তৃণাদপি শুনিছে না তরুরিব সহিষ্ণু না, নিজে পান চায় না, অন্যকে সম্মান দিচ্ছে, সে হরিভজন সবসময় করতে পারে। আমি করতে পারবো না। যে কোনো মুহূর্তে দুর্গা দেবী আমাদের এখানে পাঠিয়েছে, আমরা ভোগ করতে চাই, ঠিক আছে যা, এইখানে পাঠিয়ে দিচ্ছে। এটা বলে দুর্গ, ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। কেন? এটা ইনচার্জ হচ্ছে দুর্গা দেবী, সুপারিনটেন্ডেন্ট। দুর্গ কথা আসছে, যার থেকে বেরোনো কঠিন, ঢোকাও কঠিন। দুর্গ। এমন কেউ যদি এখান থেকে ভাবে আমি আর মরতে চাই না, জন্মাতে চাই না, সেটাই হলো দুর্গ থেকে বেরোনো। এই ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স এ বলছে দুর্গ। তার ইনচার্জ হচ্ছে দুর্গা দেবী। একটা ত্রিশূল দিয়ে সে মারছে তাদের, যারা দুর্গের মধ্যে আছে, শাস্তি দিচ্ছে। তার মানে ত্রিশূল কেন? 3 রকমের আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক দুঃখ দিচ্ছে। সে আমেরিকার প্রেসিডেন্টই হোক, রাশিয়ার পুটিনই হোক, ডোনাল্ড ট্রাম্পই হোক, সবাইকেই দিচ্ছে, রাজা প্রজা, যত লেখাপড়া। একমাত্র যে ভক্ত হরিভজন করছে, কৃষ্ণ ভক্ত হবে দৈব, একমাত্র কৃষ্ণ ভক্তই সাধু। সে বলবে যে শিব ভক্ত আছে, না না, ওই রাবণ কি ভক্ত? রাবণকে রাক্ষস বলেছে। আচ্ছা, ব্রহ্মার হিরণ্যকশিপু ভক্ত, ও কি ভক্ত? না, ব্রহ্মার ভক্ত, ও দৈব না, দিব্যগুণ সম্পন্ন। একমাত্র বৈষ্ণবীরাই ভক্ত, সে দিব্যগুণ সম্পন্ন, সেই ভগবানকে জানে। সে কৃষ্ণ ছাড়া, বিষ্ণু, রাম, দক্ষিণায়ন ছাড়া, বরাহ, বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্য কেউ তাই সম্মান দেয়। শুদ্ধ ভক্তি করা চাই। তাই আমরা, ভগবান হচ্ছেন ভোক্তা, ভোক্তা রাম। তাই ভগবান একটা নাম হচ্ছে রাম। অত শ্রীকৃষ্ণ, অত রমন্তে যোগিনাম অনন্তে, যারা এই ভগবানের করতে গিয়ে ভক্তিযোগ করে, রমন্তে যোগিনাম অনন্তে, তাদের যে আনন্দ তার শেষ নেই। সত্যানন্দ চিদাত্মনি, এই কি আনন্দ? কি চিন্ময় আনন্দ। এই জগৎ থেকে আনন্দ পরে আবার দুঃখ না। হ্যাঁ হ্যাঁ, চিদাত্মনি ইতি রামপদে না আসু পরব্রহ্ম, কি এসব আছে, তাকে পরব্রহ্মকে বলে শ্রীরাম, একটা ভগবানের। এটি কৃষ্ণেরই আর একটা এক্সপেন্স। রামকৃষ্ণ বিশেষ কিছু পার্থক্য নেই সাধারণভাবে। কিন্তু এই বেঙ্গলের বিখ্যাত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র একটা ভুল করেছিল। সে রেখেছিল কৃষ্ণ চরিত্র বলে একটা বই, সেটা খুব পপুলার ছিল তখনকার দিনে বাংলায়। সেখানে সে লিখছে বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ আলাদা আলাদা লোক। সে ভুল, সে জানে না কৃষ্ণ তত্ত্ব। আমি জানতে হয়, চৈতন্য মহাপ্রভু একই কৃষ্ণ, একই কৃষ্ণ। আসল কৃষ্ণ, অরিজিনাল কৃষ্ণ সূক্ষ্মভাবে বলে সেটা হলো কৃষ্ণ মাধুর্য, যার লীলা, সেটা হচ্ছে বৃন্দাবনে। সে কিছু কাজ টাজ করা না, ন তস্য কার্যং কর্ণন বিদ্যতে। তিনি একটা বড় ব্যক্তি হলে সে একা, তাকে কেন কাজ করতে হবে? কেন? তার লোক আছে, যা বলে দিচ্ছে হয়ে যাচ্ছে। কৃষ্ণ কখনো একা নেই, সবসময় তার শক্তি আছে। কৃষ্ণ তার সাথে এক্সপ্যানশন আছে কত কৃষ্ণ তত্ত্বের। কৃষ্ণ যেমন একটা ক্যান্ডেল, দ্বীপ থেকে আরও দ্বীপ জ্বালানো যায়। কৃষ্ণ
তার থেকে বললো বলরাম, বলরাম থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আবার সংকর্ষণ ইত্যাদি। এরকম করে ভগবানের অসংখ্য অগুন্তি ঢেউয়ের মতো অসংখ্য এক্সপ্যানশন আছে, আবার শক্তি এক্সপ্যানশন আছে। তার আদি শক্তি হচ্ছে রাধারানী, অন্তরঙ্গা শক্তি। তাই দামোদর বলছেন পরম সত্য রাধা এবং কৃষ্ণ লীলা আস্বাদনের জন্য তারা দুজন হয়েছে। তাই দেহদয়ী ভেদ নেই, তত্ত্ববিচার বলছে। মনুষ্যানাং সহস্র কশ্চিৎ যতটি সিদ্ধ হয়, যে সিদ্ধ হলো যারা হাজার হাজার লোকের মধ্যে যারা ব্রাহ্মণের গুণসম্পন্ন, তাদের মধ্যে কচ্ছিৎ কেউ হয়তো একজন কি দুজন ভগবানের ঠিক ঠিক তত্ত্ব তো জানতে পারে। ভগবানকে জানা তো সোজা না, কিন্তু যোগ্যতা অর্জন করলে জানতে পারবে সবাই। আজকে কেউ করলো, কেউ পরে পরে করলো। তাই আমরা বৈদিক ভক্তি কিছু শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, যা ওনারা করে গেছে। এর মধ্যে বেস্ট কৃষ্ণ যখন বললো সবকে করতে, কেন বলে সে শরণাগত হতে, ভক্তি শুরুতেই হতে শরণাগতি দরকার। জানতে হলে যিনি তত্ত্বদর্শী তার কাছে যেতে হবে, যিনি মা ভাগবত তার কাছে গিয়ে বিনম্র হবে, তার মিনিয়াল সেবা করে তার শরণাগত হলে তাকে প্রশ্ন করা যেতে পারে। তাহলে তিনি নাও জানাতে পারেন। তাদের কী পায় এইসব স্ফূর্তি লাভ করে জানা যায়, এনলাইটেন হওয়া যায়, তত্ত্ব জানা যায়। একটা বড় লোকের কাছে গেলে তার প্রিয়জনকে, তার সেক্রেটারি ইত্যাদি বা তার ছেলেকে সন্তুষ্ট করলে তার কী পায় তাকে জানা যায় তার কাছে। তা প্রথমে শরণাগত, সে বলছে কী শরণাগত কখন করছে লোকে? সহজে কেউ শরণাগত হতে চায় না। বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। যা সত্যিকার জ্ঞান হয়েছে, আমি নিজের চেষ্টায় এসব হবে না, সে ভগবত চাহে প্রবর্তন করে। ভক্তিনাথ ঠাকুর দেখিয়েছে কী করে সম্পূর্ণ শরণাগত হয়। যে যেরকম শরণাগত হয় ভগবান তাকে সেরকম সময় কৃপা করে। ভগবানের কৃপায় একজন জানতে পারে। কী করে জানছে? ভগবান বলছেন মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধে অন্ত পরস্পরম, যা আমরা করছি ভক্তিযোগে। কথন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা এরকম যা আমরা কৃষ্ণ ভক্তিতে এসে করছি, ব্রাহ্মণের গুণসম্পন্ন হয়, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণব। তার মানে বৈষ্ণব হতে গেলে, ভগবান বিষ্ণুকে জানতে গেলে, কৃষ্ণকে জানতে হলে অন্তত ব্রাহ্মণের গুণসম্পন্ন হতে হবে। তাই ভগবত যে এই সোসাইটিতে হচ্ছে পারফেক্ট ব্রাহ্মণ বানানো যায়। যে অনেকে ব্রাহ্মণের একটা কাজ হচ্ছে শিক্ষা দেওয়া জগৎকে। ব্রাহ্মণ সোসাইটিকে দেহের সঙ্গে তুলনা করলে দেহটা হচ্ছে মাথাটা মোস্ট ইম্পর্টেন্ট, যে সব ঠিক করে সে হচ্ছে ব্রাহ্মণ। আর সব কেউ ক্ষত্রিয়, হাত পেট তেমনি খাবার ব্যবস্থা করছে। বৈশ্য শূদ্র হলো বলা। এখন দুনিয়া সবাই শূদ্র হয়ে জন্মগ্রহণ, তারা অজ্ঞ, এবং সে তাই বানানো হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো জায়গায় শিক্ষা দিচ্ছে না। কী করে শূদ্র হতে হয়, অনেক চাকরি করতে হয়। প্রভুপাদ কিছু লোককে ইন্টেলিজেন্ট ব্রাহ্মণ বানাতে ইসকন সোসাইটি, তার চরিত্রবান ব্রাহ্মণ হলে তারপর সে বৈষ্ণব হচ্ছে। যে সত্যি সত্যি বৈষ্ণব হয়ে গেছে, ব্রাহ্মণের গুণ এমনি তার মধ্যে প্রকাশিত হয়। তাহলে আমাদের আচার্যরা কী শিক্ষা দিচ্ছেন? যে প্রধান যে শ্রেষ্ঠ যে ভগবানের সেবক রাধারানী, লাদিনী, যে ভগবানকে আনন্দ দেয়, ভগবান তো আমাদের মতো জড় আনন্দ নেয় না। দেখে মনে হচ্ছে সাধারণ হয়ে, আরে আমরা রাধা কৃষ্ণ লোক, এ ভগবানও তার রাধা আছে, কৃষ্ণ আছে, এ বলে নিজেদের তাই ভাবে। আসলে যায় না কী করছে ও, খুব সহজভাবে গ্রহণ করছে। ও জানন্তি বা মূরা, যেগুলো মূর্খ সে ভগবানকে অবজ্ঞা করে। এইসব কেন? সে যায় না। পরম ভাব অজানন্ত, ভগবান যে পরম ভাব পরাপ্রকৃতিতে আছে, সে যায় না। তিনি নিজের ইচ্ছা এখানে জন্ম নেন, আর আমরা নিজের ইচ্ছায় নিই না। কন্ডিশন জীব মানে, বদ্ধজীব মানে, সে তার কর্ম অনুসারে, কর্ম না দৈবনের জন্য কারণ গুণসংঘর্ষ, তার বিভিন্ন জীবদেহ পাচ্ছে। কেন? যেরকম যেরকম কর্ম করেছে, যেরকম যেরকম যার চিন্তা ভাবনা হয়েছে, সেরকম সেরকম দেহ পেয়েছে। আর আমরা যদি গডলি চিন্তা ভাবনা হয়, তা আমরা গডের কাছে যাবো, কৃষ্ণের কাছে যাবো, কৃষ্ণ ভাবনা। আর যদি অনেক ডগলি, ডগ বডি, হক বডি, দ্যাট ইজ মোস্ট অফ দি পিপুল। যারা কৃষ্ণ কনসিয়াস করছে না, অনুশীলন, তাদের সেই হচ্ছে। তাই হচ্ছে সবীর, বরাহ, উষ্ট্রই, এদের চিত্তবৃত্তি অধিকাংশই হয় কুকুরের মতো, না শুয়ারের মতো, না উটের মতো, বা গাধার মতো।
অধিকাংশ কর্মী তারা প্রায় গাধার মতো বলতে পারবে। হাতি টন টন খাবার খাচ্ছে, জঙ্গলে হাতিগুনি, সেই ইন্ডিয়ার হাতিগুনি হোক বা কেন বলে ইন্দোনেশিয়া, আফ্রিকা জঙ্গলের গাছারা, কিন্তু ওরা 9টা-5টা করছে না আমাদের মতো। বাদুর ঝোলায় জুতেও যাচ্ছে না, আবার 400 মাইল এক দিনে সকালবেলা উঠে অফিসে যাচ্ছে না। লন্ডন থেকে গ্লাসগো, এডিনবরা প্লেনে করে যাচ্ছে। আমেরিকা 100 থেকে 100 কাজ করতে যাচ্ছে প্রতিদিন, বাস গাড়ির মতো। এত খাটছিস, এমন দিন আসছে আরও খাটতে হবে। প্রভাত বলেছে, খাবি তো 4টে রুটি বাবা, 2 স্লাইস রুটি, ওই 4টা রুটি, আর কিছু, এর জন্য এত খাটনি। তাই প্রভাত বলছে, বিশ্বনাথ চক্রবর্তী, অধিকাংশ কর্মী হচ্ছে গাধা। আর অন্যগুলো কেন আছে, সময় কম তাই বোধহয় বলছি না। অনেকে শুয়ারের মতো, শুয়ার গু খায়, এত খাটছে। সেটা কী যায়, কেন গু খেলে ফসফেট আছে, হয়তো উত্তেজনা হয়, উত্তেজনা হয়ে তারপরে সে কোনো মা বোন জ্ঞান নেই, তার সাথে মৈথুন করছে। বাচ্চাটাও মৈথুন করছে মায়ের সাথে। বুঝে দেখো কেন এরকম হয়েছে, কেন সে শুয়ার হয়েছে, আগের জন্মে এই ধরনের করেছে কিছু, সেই জন্য নোংরার মধ্যে থাকে। অনেক লোক আছে যা ইচ্ছা তা খেতে চায়। ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে বলছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, স্বামীজি আমি যদি আগামী জন্মে একটা কুকুর হই তো কী হয়েছে? তখন বহুপাত বলছে, ঠিক আছে তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার ইচ্ছা পূর্ণ হোক, আগের জন্মে তুমি কুকুর হয়ে। কেন কুকুর হলে যেখানে সেখানে, কুকুরের মানুষের মতো সভ্যতা, তার তো সব কিছুই নিয়মকানুন আছে, সভ্য জগতে এটিকেট আছে, শিষ্টাচার, যেখানে সেখানে সে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবে যত ইচ্ছা তত। আমরা অনেকে ভাবতে হবে রাধারানীর কথা না কেন বলছি, তখন সেটা আমাদের অধিকার নেই, আমার যা অধিকার তাই বলছি। কেন এমনি আমরা যাই না, আমার এই দেহ শুধু থিওরিটিক্যালি বলছি, কার্যক্ষেত্রে সেটা অনুভব করিনি, তা আমার আচার ব্যবহারে বোঝা যাচ্ছে, সেই নেই প্রবাদ বলতে বলেছে, তাই বলছি। আমরা অধিকাংশই ভোগ করতে এসেছি, অধিকাংশ ভক্তি আমরা যে করছি, অধিকাংশ কিন্তু ভগবদ্ধামে যেতে চাই না। ভাবি হরে কৃষ্ণ করছি, ভালো খাচ্ছি দাচ্ছি, গাড়ি ঘোড়া ভালোই তো, তবে কি খুব কম কয়েকজন কৃষ্ণ চায় আমরা সব ফিরে যাই। কেন এখানে আমি কিছুতেই কোনো দিন সুখে থাকতে পারবো না। যে এটা অনুভব হয়েছে সে হয়তো ওর দিকে কিছুটা অগ্রসর হচ্ছে, যে এই সম্বন্ধে ডিসগাস্টেড, এই মেটেরিয়াল এক্সিস্টেন্স সম্বন্ধে। যতই আমি চেষ্টা করতে এখানে সুখী হবার, কুকুরের ন্যাচকে যেমন সোজা করা যায় না, অল্প সময়ের জন্য একটু গ্রিজ লাগিয়ে বল বিয়ারিংয়ের, সে তারপরে আবার বিকাম টেরা, আবার বেঁকে যাচ্ছে। দুর্ভাগ্য, আমরা বারবার লাথি খেয়েও মায়ার, আবার ভাবি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, কিন্তু অন্তিমে দেখছি অনলে পুড়িয়া গেল, হঠাৎ আগুন লাগছে। এরকম অনেক কাহিনী বলতে পারি, আমরা এই ভক্তিজনে দেখেছি। ইয়াং ছেলে, বাপ পাঠিয়েছে, বিয়ে করিয়ে বিদেশে পাঠিয়েছে, ভাবে ওরকম করবে, সন্তানও হবে, হঠাৎ কি হলো, ওর বউ ওর সন্তান সব বাসের তলায় ফিনিশ। কিন্তু সে অনেক স্বপ্ন রচনা করেছিল, 10 দিন ধরে খায় না ঘুমায় না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেল ওর বউ, কোথায় গেল ওর সন্তান হবে, তাই নিয়ে অনেক স্বপ্ন ওর বাবা মায়ের, এখনও বাবা মা খবর পাচ্ছে না। ভগবানের মন্দিরে এসছে, ভগবান মন্দিরে এক ভক্ত দেশের লোককে দেখে তাকে সান্ত্বনা দিয়ে হরি কথা শোনাচ্ছে, তার কানে যাচ্ছে কিনা সন্দেহ, এখানে অবজার্ভ, তখন ভাবছে ওইটাই রিয়েলিটি। সে ভাবছে না রাম নাম সত্য হ্যায়, কৃষ্ণ নাম সত্য হ্যায়, না আমার বউ সত্য হ্যায়, আমার বিবি সত্য হ্যায়, আমার বাচ্চা সত্য, আমার ব্যাংক ব্যালেন্স, আমার গাড়ি, আমার বউয়ের জন্য একটা গাড়ি, মেয়ের জন্য একটা গাড়ি, এই সত্য হ্যায়। সে জানে না ভগবান একটা প্ল্যান করছে, সে একটা প্ল্যান করছে, ভগবান একটা প্ল্যান, তার আগের জন্মে সে কী করে এসছে, আর এখনই বা কী প্ল্যান করছে, ভগবান সব জানে। ভগবান যা করবে প্ল্যান সেটাই হবে। সুতরাং সাধু সাবধান, এখন থেকেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই কী হচ্ছে, ভক্তিময় ঠাকুর যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন, যখন ও নাম গায়, কি নাম,
রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। তাই ভক্তরা গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। বদনে হরি নাম করো রে, মায়া জলে বদ্ধ হয়ে। গৃহস্থ ড্রেস পরলেই গৃহস্থ হয় না, সন্ন্যাসী তাকে ড্রেস পরলেই হয় না। সে কি করছে ভগবান সব দেখছে। তত সর্বত পানি পাদন, তার চোখ হাত কান মুখ সব জায়গায় আছে, দেখছে। তুমি ড্রেস পরেছে, তুমি আসলে কি গো, আমি তো জানি সব, তাই না? জগন্নাথ বড় বড় চোখ দিয়ে দেখছে। তুই বেটা এই ড্রেস পরেছিস, তুই গৃহস্থ নাকি তুই গৃহমেধি? পয়সা গুনছিস, গৃহপতের বাজার জমাচ্ছিস আর ভাবছিস এই করবো ওই করবো। ভগবান একটা প্রাণ পাচ্ছে। তুই ত্যাগী ড্রেস পরে আছিস, তলে তলে কী করছিস আমার জানা আছে। একদিনকে দাঁড়া, আমি হাটে হাড়ি ভাঙছি। তার চেয়ে বরং ভালো ভক্তিবিনোদ ঠাকুর যা বলেছেন, সরলভাবে হরিভজন করো। গৃহে থাকো বনে যা থাকো তাদেরকে যা আসে না, বৈষ্ণব হওয়ার চেষ্টা করা যাক। যেন এক জীবনেই যাই কি, নাহলে আবার ধামে থেকে যে ঠিক করে না করি শাস্তি পেতে হবে। রাধারানী সহজে ছেড়ে দিবে না। তার চেয়ে শুদ্ধভাবে ভজন করে অঞ্জয়া থেকে ধামে থাকার মধ্যে প্রায় ফল পাওয়া যায়। তাই বিরোধী ভক্তি আমরা করছি বহুবার। সকালবেলা উঠো, ওটা ভালো করে ভজন করো। সকাল সকাল ঘুমাতে যাও গিয়ে বা হালকা খাও। সন্ধ্যার পরে যদি কিছু খেতে হয়, দুধ এক গ্লাস দুধ একটু সন্দেশ ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে ব্রহ্ম মুহূর্তে জপ ফিনিশ, মঙ্গল আরতি, হরিকথা শোনো আর 4টি নিয়ম পালন। তারপরে পরিবার যা কাজ আছে পরিবার প্রতিপালনের জন্য, হ্যাঁ, সবাইকে যেন কৃষ্ণ কনসাস হয় সেও করো। তাহলে ঠিক হলো। ভক্তিনাথ ঠাকুর দেখিয়ে দিয়ে গেছে কত মহাপ্রভু অধিকাংশ ভক্তরাই মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান। তার অধিকাংশ গৃহস্থ কিন্তু বৈরাগ্য প্রধান, ভিতরে ভিতরে বৈরাগ্য। রঘুনাথ দাস গোস্বামী তো অপ্সরা, সুন্দরী অপ্সরার মতো স্ত্রী, এত ধন দৌলত, ইন্দ্রের মতো সম। মহাপ্রভু বললেন অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোক ব্যবহার। লোকে যেমন করে, তোমার বউ আছে তার সাথে যেরকম ব্যবহার করতে করো। বাপের সাথে, বাপের ব্যবসা দেখতে হয়, দেখো গিয়ে। ভিতরে ভগবানের আসক্তি এসব আসতে রেখো না। সে অনিত্য, অনিত্য বসতে আসতে হলে পরে কাঁদতে হবে, তখন হয়তো দেরি হয়ে গেছে, ট্রেন বৈকুণ্ঠ ট্রেন চলে গেছে। আমাদের প্রত্যেকেই, যেমন আমি এরকম সন্ন্যাসীর ড্রেস পরে আছি, আমাদেরও সকলকেই ভেবে দেখতে হবে সব। অচিরাত কৃষ্ণ তোমায়, তবে ভগবান তখনই আমাকে উদ্ধার। কি যায় আসে না, আমি গৃহস্থ নারী পুরুষ ঝাড়ু দিচ্ছি, কে হরিকথা বলছি, কি যায় আসে না। তো আমাদের সকলকেই শুদ্ধ বৈষ্ণব হতে হবে, তাহলে নিশ্চয়ই ভগবানের কাছে যাবো। খোলা বেচা সিধা কী ছিল, কিছুই না। আরও কত নারায়ণী, আরও কত মহাপ্রভু গৃহস্থ, তার সঙ্গে ডিভোটি হয়। কেন আমরা হতে পারি না? তাই একটু কষ্ট করতে হবে, এটা বলে তপস্যা। কষ্ট করলে কেষ্ট মেলে। তাই আমরা দেখি বড় বড় রাজা, ভরত মহারাজ, বুদ্ধদেব, হ্যাঁ, একদম তো অপূর্ব সুন্দরী স্ত্রী, ইয়াং 24 বছর বয়সের মতো সময় চলে যাচ্ছে। সম্রাট সারা বিশ্বের, ভরত ঋষভদেবের সন্তান, সব কিছু সংসার এত বড় ঐশ্বর্য সব ছেড়ে দিয়ে সে সাধারণের মধ্যে গিয়ে তপস্যাকে ভজন করছে। বুদ্ধদেবও তাই। এরকম বহু উদাহরণ রয়েছে শ্রীমদ্ভাগবতে। ভারতবর্ষের ইতিহাসে দেখা গেছে ভগবানকে জানার জন্য সব ত্যাগ ত্যাগ করে দিয়ে চলে যায়, ভগবানের চরে সম্পূর্ণ শরণাগত। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মানস দেহগেহ যোগিত। আমার স্ত্রী, ছেলে, মেয়ে, ব্যাংক বাড়ি যা কিছু আছে, ভগবান তোমার সেবায় আমি সব লাগাচ্ছি। আমি সেটা প্রসাদ খাচ্ছি, গ্রহণ করছি, অসুবিধা কি? যে কেউ করতে পারে। তুয়া পদে নন্দকুশল, এসবই আপনার, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমার বউকেও না, ছেলে মেয়েকেও না, আমার শিশু শিশুদের না, যেই যাই তলে থাকবো। আমি আমার থাকলেই আবার এখানে আসতে হবে, অনিত্য বস্তুতে আসতেই হবে। কী দরকার আমার আসার? এক জীবনেই আমরা জানি ভগবানের কাছে যেতে পারি। প্রভুপাদ সেটা বলছে, ভক্তিবিনোদ আমাদের আচার্যের বলছে, এক মিনিট বহু জীবন তো এসব করেছই, কেন আবার করছো?
তাই আমরা বৈদিক ভক্তি করছি। বৈদিক ভক্তি করতে করতে আমরা যখন স্বাভাবিক হয়ে যাবে, সহজেই স্বাভাবিকভাবে করতে ইচ্ছে হবে, তখন আমরা প্রেম ভক্তির দিকে, রাগমার্গের দিকে আসছি। সেটা লিবারেটেড স্টেজ, স্বরূপে নবাবস্থিতি। আমি কৃষ্ণদাস, নিশ্চিত এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ডিসগাস্টে দুনিয়ার সঙ্গে। তাহলে এটা আমাদের আচার্যরা দেখিয়ে গিয়েছে। শ্রেষ্ঠ ভক্ত রাধারানী যখন কৃষ্ণ চলে গেল গিয়ে মথুরায়, রাধারানী দেখাচ্ছে বিরহ ভাবটা, যা মাধবেন্দ্র পুরী করেছিলেন। এটাই হচ্ছে আমাদের গৌরীয়দের ভাব, কি করে ভজন করতে হয়। এই বিরহ ভাবটা হরিভজন অনুশীলন করা, প্র্যাকটিস করা। রাগমার্গে তো এটা একটা আমার কর্তব্য, করতে হবে, করছি। ষোলমালা তাতে সব ওদিকে ভালো হচ্ছে, ভালো করে হচ্ছে। হরি ভজন করা মানে ভগবানের নিজের স্বরূপ এরকম অনুভব করা, ভগবানকে ডাকা। যেমন বাচ্চা ছেলে তার বাপ মাকে ডাকছে, আমাকে সেভাবে ডাকছি। হরি যিনি এত বড় ব্যক্তিত্ব, যদি প্রেসিডেন্ট আমাদের পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়, তার সঙ্গে যদি আমি সঙ্গ করি, সেটা আমি কীভাবে থাকবো, ওই সময়টা আমার সামনে রয়েছে, তার সঙ্গ করছি। সের বদলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুর কর্তা কৃষ্ণ, তিনি, আমি তার সঙ্গ হচ্ছি, তিনি আমার জিহ্বাকে স্পর্শ করছে, নৃত্য করছে, কিন্তু আমি ভবরোগগ্রস্ত অনুভব করতে পারছি না। যিনি মুক্ত, সুখদেব গোস্বামী অনুভব করছে, গোস্বামী অনুভব করছে তুণ্ডে তাণ্ডবিনী, যে মুখে এমন সুখ পাচ্ছে তিনি ওই হরিনাম করে, কৃষ্ণ এই কথাটার মধ্যে, যে বলছে আমার যদি লক্ষ লক্ষ জীব হতো, একটুখানি আস্বাদন করতাম। তিনি এটা অনুভব করেছেন, বলছেন আমরা তো এখান থেকে কত দূরে, আমরা আর কী করছি, যে সাধারণ আওয়াজের মতো করছি। নাম অপরাধযুক্ত নাম কি দূরে, আরও দূরে বোধ হয়, শুধু শব্দগুলো বেরোচ্ছে, জড় শব্দগত। যে বলছে শব্দে বেরোচ্ছে, কিছু নাম বেরোচ্ছে না। নাম সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন, এটা আমাদের জানতে হবে, এসব ঠিক করে ভজন করতে হবে। তাই এসব কথা আছে। কৃষ্ণ চান আমরা ওখানে চলে যাই গিয়ে। ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূতা, যারা কৃষ্ণের সাথে খেলা করছে, সেই ছেলেগুলো, এই ভগবান কি করে হলো, বহু 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 জন্মে অনেক পুণ্যের ফলে আজকে এই অবস্থায় ওরা এসছে। কৃষ্ণের কাঁধে চড়ছে, কৃষ্ণ ওদের কাঁধে চড়ছে, কৃষ্ণের সাথে খেলা করছে, বনভোজন করছে, নৃত্য করছে। আমরা কি সত্যি চাই, বিশ্বাস করি? প্রভুপাদ বলছে এক জন্মেই সেই সুযোগ আমরা পেতে পারি, যদি ঐকান্তিকভাবে হরিভজন করি। গুরু বগরা যা দিয়ে গেছে, খুব আন্তরিকভাবে এবং সিরিয়াসলি একটা জীবন ভগবানের জন্য, যে কেউ এভাবে চলে যেতে পারে। হ্যাঁ, এইটা দিচ্ছেন আমাদের আচার্যরা। এই জন্য পূর্বের এছাড়া অনেক শুদ্ধ ভক্ত দেখিয়ে দিয়ে গেছে পথ, সেটা আমরা প্রতিদিন রেগুলার ভাগবতম পড়ছি। কিন্তু আস্বাদন করতে হবে। আস্বাদন কে করবে? সে পরমহংস করবে। কিন্তু যদি প্রভুপাদ বলছে আমরা শ্রীমদ্ ভাগবতমটা প্রথম কাণ্ডটাও ভালো করে শিখি, আমার জীবনে সেইভাবে গড়ে তুলি, তাহলে আমি ভগবান রিয়েলাইজ এক জীবনে প্র্যাক্টি করে। কেন এটা কলিযুগ পতিত, হরিনাম হরিকথা তাদের আশীর্বাদে যাবে ভজন করতে করতে, সেবা করতে করতে। কিন্তু যদি আসক্তি থাকে, অপরাধ থাকে, তবে আবার আসতে হবে। আর যদি ধামে থেকে কি দরকার, অনেক ইতর জীবের দেহ পেতে পারি, এসব পাখি ঠাকি হয়ে ঘুরছে, সাপ হয়ে, গাছ হয়ে, শুয়ার হয়ে ধামে, এগুলো করতে গেল অপরাধের ফল, অপরাধের ফল। তার চেয়ে ভালো যা আমাদের আচার্যরা দেখিয়েছেন, রাধারানী বিরহভাবে যে মথুরায় যখন কৃষ্ণ গেল গিয়ে, তখন বলছেন হে, যা মাধবেন্দ্র পুরী দেহ রক্ষার আগে ওইটা বলতে বলতে দেহ রক্ষা করেছে, সেই ভাবটা নিয়ে, কি না, হে দীন ও দয়াদ্রনাথ, হে দয়ালু, যারা দিন,
হীন তাদের প্রতি তুমি দয়া করো। হে দীনদয়াদ্র নাথ, হে মথুরা নাথ। এখন তুমি মথুরায় গেছো, রাধারানী বলছে মনে মনে, নিজের মনে, হে মথুরা নাথ, তুমি এখন বৃন্দাবনের নাথ না, মথুরার নাথ, ওখানে গেছে। সবাই তোমার পিছিয়ে ছুটছে। খোদা অবলোক কষে, ভগবানের বিরহে, কৃষ্ণের বিরহে এখন বুঝতে পারছে। যখন প্রেমিকার মধ্যে যখন সামনে থাকে না, তখন তাদের কথা ভাবে বেশি বলে। তাই সে ভাবছে, অনুভব করছে অভাব কৃষ্ণের শূন্যতা। কবে তোমার আবার দর্শন পাবো? আমার এখন হৃদয় দুর্বল, কাতর, চঞ্চল হয়ে উঠছে। এখন আমি কি করি বলো তো? তোমাকে তো দেখতে পাচ্ছি না, কবে তোমার দেখা পাবো? এটা একটা খুব সুন্দর ভাব বের হয়ে গেল। এইটা মাধবেন্দ্র বুদ্ধি স্টাডি করে করে এইটাই বলতে বলতে এইভাবে সে দেহ রক্ষা করে। সেই রেমুনাতে, যেখানে সাক্ষী গোপাল না খিচ্চুর গোপীনাথ আছে। তো এটি মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, এই বিরহ ভাবটা। সেইটাই আবার তিনি গোস্বামীদের জানিয়েছেন বৃন্দাবনের। তারা সেইভাবে আছে। গোস্বামী অষ্টকমন সে ভাবটা, হে রাধে ব্রজদেবী কে ললিতে, হে নন্দ শুন কুতঃ। হ্যাঁ, তোমরা রাধারানী তুমি কোথায়? হে বৃন্দাবনেশ্বরী তুমি কোথায়? হে ললিতা তুমি কোথায়? হে নন্দ শুন নন্দনন্দন তুমি কোথায়? বিশাখা তুমি কোথায়? তোমরা কি এখন সেই গোবর্ধনের পাদদেশে, নাকি তোমরা কালিন্দীর তটে? ঘুরে হচ্ছে বিরহ কাতর হয়ে পাগলের মতো মত্তালুকেও, কিন্তু 24 ঘন্টা খাওয়া ঘুম সব ভুলে গিয়ে রাত দিন ভগবানের ভজনে নিহত। কখনো বই লিখছে, কখনো লীলাস্থান খুঁজে বেড়াচ্ছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর অন্য স্থান। মন্ত্র লিখছেন, ভক্তিগ্রন্থ কীর্তন করছে, হরিকথা আলোচনা করছেন, অন্যদের শেখাচ্ছেন। সময় নেই খাওয়ার, ঘুমাবার, হয়তো 1.5 ঘন্টা 1 ঘন্টা, হয়তো যদি খাও বা হয়তো একটু রুটি, শুকনো রুটি, চানা একটু, রূপ সনাতন। আর রঘুনাথ দাস তাও না, হয়তো একটা পাতার কাপের মতো যে ডোনা পাওয়া যায়, ওর মধ্যে একটুখানি মাঠা, সারাদিন বাদে বা কদিন বাদে। আচ্ছা, 5,000 বার করে হয়তো দণ্ডবোধ করছে রঘুনাথ দাস গোস্বামী সারাদিনে। কতমালা জপ করছে, ঠাকুরের নাম করছে, সব লেখা আছে। তারা কি ভগবানের দর্শন পায়নি? তারা কি দর্শন দেয়নি? পেয়েছে, কিন্তু এইটাই দেখছে তারা। বাইরের সামনে নেই, কিন্তু অন্তরে তাদের সাথে এই মিলন হচ্ছে, সেটা অনুভব করছে। এটা আমাদের শিখতে হবে। তাই আজকে রাধারানীর আবির্ভাব, প্রভুপাদ বলেছে এটা বিরাট মহান দর্শন, ফিলোসফি। এটা যারা মুক্ত পুরুষ তারাই কিন্তু আলোচনা করে। তাই আমি বেশি কিছু বলি না, তাই গুরু যা বলেছে তাই আমি বলছি, আমার অধিকার নেই, আমি বলছি আমি মুক্ত বল। তাই করতে করতে প্রভুপাদ অধিকার দিবে আমাদের। তাই রূপ গোস্বামী একটা সুন্দর গান গেয়েছে, রাধে জয় জয় মাধব ধৈতে, তারপরে গোকুল তরণী, গোকুল মণ্ডলী, গোকুল তরণী মণ্ডল মোহিতে, দামোদর রতি বর্ধন বেশে, হরি নিষ্কুট বৃন্দাবনী বিপেশে, তারপরে বিশুভান দোধি নবশেষী রেখে, ললিতা ললিলা সখীগুণ ললিতা বিশাখে। তারপরে জানি কি আছে, যাই হোক। তার মানে করুণা করময়ী, রাধারানীর থেকে করুণা, তিনি খুব করুণাময়। তাই ভগবানকে পেতে গেলে রাধারানীর কৃপা চাই। রাধারানীকে সেই জন্য ব্রজবাসীরা সবসময় রাধে রাধে বলে, আমরাও ইস্কনে বলি না, বলে না কৃষ্ণ কৃষ্ণই বলি। এ বলছে এটা গাইতে, রাধে জয় জয় মাধব। যেখানে এরা বলছে ওইটা গাইবে। আচ্ছা, যে রাধারানী সাধারণ মেয়ে না, এই জড়জগতে একটা সাধারণ ছেলে একটা সাধারণ মেয়েকে নিয়ে
আনন্দ ফুর্তি করে। রাধারানী সেই ধরনের না, আমাদের মা মাসি এসবের মতো নয় এই জগতে, এমনি জন্ম হচ্ছে না, তার জন্ম অন্য জায়গায় আমরা জানি। কৃষ্ণের জন্ম যেমনি অপ্রাকৃত সাধারণ নয়, দিব্য, তারও জন্ম তাই, ভগবানের শক্তি। সে লক্ষ্মী সহস্র শত তার সেবা করতে যাচ্ছে। এই লক্ষ্মীগুলো কিছুই না, গোপীগুলো এগুলো রাধারানী এক্সপ্যানশন, তারই অংশ। তো কৃষ্ণ তার শক্তির সঙ্গে আনন্দ ফুর্তি করছে। কৃষ্ণ তো আত্মারাম, তুমি জড় জগতের কিছু তিনি আনন্দ উপভোগ করে না, আমরা যেমনি করি। এই সিনেমায় দেখছি একটা ছেলে মেয়ে কী করে আনন্দ উপভোগ করছে। বলতে চাই না, বিদেশে সব দেখা যায়, আমাদের দেশে এখনও এসব সেন্সার করা আছে, আমি বলছি না। এরা ভাবে রাধা কৃষ্ণ তাই করছে, এরা সহজিয়া হচ্ছে, এরা অপরাধ করছে। এদের বলে প্রাকৃত সহজিয়া, সব কিছুই সহজবাজ হয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটু গান গাইছি, কেমন? হ্যাঁ, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব। গোকুল তরুণী মণ্ডল মহিতে, গোকুল তরুণী মণ্ডল মহিতে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। হরি নিষ্কুট বৃন্দা বিপিনে, হরি নিষ্কুট বৃন্দা বিপিনে। সরি, তোরা একজন কর না, আমার অসুবিধা, আমি ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সখী বেশে বিশ্বভানু ধরে, নবসখী বেশে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। দামোদর রতি বদন বেশে, দামোদর রতি বদন বেশে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে। দামোদর রতি বদন বেশে, হরি নিষ্কুট বৃন্দা বিপিনে, হরি নিষ্কুট বৃন্দা আবরিণে, রাধে জয় জয় মাধব দইতে, বিশ্বভানু বোধি নবসখী লেখে, ভানু বোধি নবসখী লেখে, ললিতা সখী গুণ রমতে বিশাখে, ললিতা সখী বিশাখে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব। করুণা কুরুময়ী করুণা ভরিতে, করুণা কুরুময়ী করুণা ভরিতে, সনক সনাতন বর্ণিত চরিতে, সনক সনাতন বর্ণিত চরিতে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব।
এটা বলছে এটার মানে হলো এই যে তিনি কৃষ্ণ আত্মারাম, তিনি সাধারণ জিনিস ভোগ করে না, উপভোগ করে না। রাধারানী কৃষ্ণের এক্সপ্যানশান, কিন্তু সেটা কি আনন্দ চিন্ময় রস। লক্ষ্মীগুণ হচ্ছে আনন্দ চিন্ময় রস, রাধারানী তাদের আদি মূল সখীগুণ। তিনি হচ্ছে আনন্দ চিন্ময় রস, সাধারণ জিনিস না। কিন্তু সাধারণ লোকে তা বোঝে না, তা ভাবে তাদের মতো এই জড় জগতের মতোই। তাই তারা সহজভাবে জিনিসটা দেখে বলে প্রাকৃত সহজিয়া। এটা কোনো উচ্চ তত্ত্ব, লিবারেটেড না হয়ে, কেউ মুক্ত পুরুষ না হয়ে এসব আলোচনা করা উচিত না। তাই আমরা একটুখানি বলছি। এটার মানে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মিনিং? ও রাধে, beloved of Madhav, O you who are worshipped by all young girl, গোকুল তরুণী, এরা খুব সুন্দর, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে রাধারানী। তিনি ওদের পর্যন্ত মোহিত করে ফেলেন, এই ব্রজের গোপীদের পর্যন্ত এত সুন্দরভাবে তিনি সাজেন। তাই তিনি দামোদরের দৃষ্টি আকর্ষণ করেন, তাই দামোদর খুব আনন্দ পায়। এইটাই হচ্ছে রাধা কৃষ্ণের মধ্যে কেন বলে প্রভুপাদ বলেছেন সম্বন্ধ। নিউ মুন হ্যাজ অ্যারাইজেন, যেমন ক্ষীর সমুদ্রের থেকে চন্দ্রের আবির্ভাব হয়, সেরকম সে ও ললিতা ও বিশাখা, হ্যাঁ, তোমার সখী, হ্যাঁ, কোয়ালিটিস অফ ফ্রেন্ডলিনেস অ্যান্ড কাইন্ডনেস, ফেথফুলনেস। বলছে সেই বিশ্বভানুর নন্দিনী, বিশ্বভানুর কীর্তিদা, তার বিশ্বভানুর গৃহ থেকে সেখান থেকে তার আবির্ভাব, তার কন্যারূপে তাকে পেয়েছে। প্রভুপাদ বলছে তাকে মাটিতে পেয়েছে, তাকে এমনি সাধারণভাবে তার জন্ম হয়নি। হ্যাঁ, তা তিনি করুণার মূর্তিময় বিগ্রহ। হ্যাঁ, তাই ইনি সাধারণ নয়। তার কারণ কি সেটা রূপ গোস্বামী বলছেন। তার কারণ হলো এই যে সনক সনাতন মতো এত বড় বিরাট সাধু, তারা তার বর্ণনা করছে। সাধারণভাবে না, সনক সনাতন ব্রহ্মার পুত্র, তারা তার বর্ণনা করছে। যে কেউ তা বলতে পারবে না তার সম্বন্ধে। সুতরাং সাধারণ তিনি নয়, আমাদের মা মাসি ভাবি জগতিক মেয়ে ছেলের মতো, তা না। তিনি ভক্তি মূর্তিময় বিগ্রহ। আচ্ছা, এইটা ব্যাখ্যা করছে। তো তিনি বলছেন আপনি করুণার বিগ্রহ, হ্যাঁ, তা আপনি সহজেই কেউকে করুণা করেন, আমাকে কৃপা করে করুণা করুন। এই রূপ গোস্বামী এই গানটা এরকম বলেছে। তাই আমরা দেখি ব্রজবাসীরা সবসময় কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ এসব বলছে না, এটা আমরা ইস্কনরা বলছি। কেন আমরা কন্ডিশন, তাই প্রভুপাদ বলছেন যে যারা ব্রজবাসী তারা রাধে রাধে সবসময়। কেন রাধে রাধে বলছে? কারণ রাধারানীর কৃপায় সহজে আমরা কৃষ্ণ কৃপা পেতে পারি, এই জন্য সবসময় ব্রজবাসীরা রাধারানীর কৃপা প্রার্থনা করছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি যে আমার একটা, এই যে আপনি বললেন হ্যাঁ, যে আমরা যে রাধা কৃষ্ণের আরাধনা করছি, বিগ্রহের আরাধনা করছি, আমরা এই রাধা কৃষ্ণের আরাধনা করার যোগ্যতা নেই, আমরা লক্ষ্মী নারায়ণের সেবা করছি। হ্যাঁ, তার মানে ওইভাবে সেবা করছি রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের ভিতরে লক্ষ্মীনারায়ণ আছে। শোনো শোনো, কিন্তু আমরা রাধাকৃষ্ণের ভিতরেই লক্ষ্মীনারায়ণ আছে, এটার ভাবের ব্যাপার। ওটা হলো মাধুর্য লীলা। সেটা একটুখানি ভুল করলেই তোমার রাধারানী খুব স্ট্রিক্ট, অপরাধ হয়। সেই জন্য ঐশ্বর্যের ভাবে করছি, অর্থাৎ ভয়, সম্ভ্রম, শ্রদ্ধায় এরকমভাবে করছি তার সেবা। তার মানে সেটা আর কি দ্বারকার সেবা বা মথুরার সেবা রাধাকৃষ্ণ। তার মানে সেটা হলো বাসুদেব কৃষ্ণ, তার মানে নারায়ণ, লক্ষ্মীনারায়ণ। এইসব তত্ত্ব বুঝতে হবে। সব কিছু বলিনি, একটু সংক্ষেপে বললাম। তুমি যদি বই পড়ো তবে সব জানতে পারবে। কতটা বই পড়া আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তাও বলো, তোমাকে একটু বললাম খুলে। তো সেটাই বলছি যে তাহলে আমরা তো সাধারণত আমরা বলি যে আমরা রাধা কৃষ্ণের সেবা করি সবসময়, ভগবানের রাধা কৃষ্ণের যে বিগ্রহ তাতে সেবা করি। হ্যাঁ, ঠিক আছে। আমরা লক্ষ্মীনারায়ণ বা এই সমস্ত আমরা সেবা করি না। বেশিরভাগ আমরা মানে ভগবানের যে মেন, যে কৃষ্ণ বা রাধারানী যে মেন, সেটাই আমরা পূজা করি বা আমাদের মধ্যে সেটাই পূজা হয়। হ্যাঁ হ্যাঁ, অর্চন হয়। হ্যাঁ, ঠিক আছে। আবার বলছেন আমাদের ভাব থাকবে লক্ষ্মীনারায়ণ, অথচ পূজা করছি রাধাকৃষ্ণ, সেটা কিরকম হচ্ছে?
সাধারণ লোক ছাগল ভেড়া সে হচ্ছে বেশি কি জানবে। সাধারণ লোককে একটু আগে বললাম না, ও তো কুকুর ছাগল ভেড়া, এটা এসব বলি না, শুধু বলি কুকুর ছাগল ভেড়াও আহার নিদ্রা আত্মরক্ষা বৈদিক করছে, আমরাও সবাই করছি, তার মধ্যে পার্থক্য রইল কি? এই বললে মোলায়েমভাবে ওকে বলা হচ্ছে তুমি ছাগল ভেড়া এসব কুকুর, ও আবার কী এসব বুঝবে? রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ যায় নাকি, ও বাইরেটা দেখছে। যেমন কেউ বলছে কৃষ্ণের বিগ্রহ দেখছে, বলছে মহারাজ প্রভুপাদকে বলছে, আমার মনে আছে, বলছে কই আমি তো ভগবানকে দেখছি না। তখন প্রভুপাদ বললেন এখানে যারা বসে আছো কেউ কেউ ভগবানকে দেখছো? তখন হ্যাঁ প্রভুপাদ, কোথায় দেখিয়ে দাও? বলছে তো পাথর, সে পাথর ভাবে তাই পাথর দেখে। আর যে একে বলে ফিলসফি, আর যে যার ভাব আছে প্রীতিময় ভাব, সেটা রাহলে শাস্ত্রে লেখা আছে অর্চে শিলাদি গণসু গুরুমতি, তাকে এসব পাথর এসব দেখতে নেই, তাই তাকে আমি পূজা করলে তিনি তার মধ্যে দিয়ে সে পূজাটা গ্রহণ করেন, এইভাবে সে দেখছে। দেখা মানে শুধু চোখ দিয়ে দেখা না, দর্শন মানে ফিলসফি অলসো, এসব বুঝতে হবে। তোর বই পড়িস না তো, বই পড়লে বুঝবি তখন। মা বাবার কাছে সে অন্ধ হলেও ছেলে মেয়ে তার কাছে পদ্মলোচন নাম দেয়। ওর কি পদ্মলোচন নাকি? বল কোথায় গেলি গোরগোপাল, বল তোর মানে কি? ও কেন পদ্মলোচন নাম দিল? তার কারণে ছেলে মেয়ে তার কাছে প্রিয়, যতই খারাপ ও অন্যের কাছে, তার কাছে সে ওইভাবে দেখে। এও দেখছে চোখ দিয়ে, ওই তো কী পার্থক্য হচ্ছে? এই যে পার্থক্য, একে বলে ফিলসফি। কিছু বুঝছিস? বই পড়লে বুঝতো, আর তোর বই পড়ার সময় কোথায়, আমি যা দু চাই। আচ্ছা, তো বুঝবি না। সাধারণ লোক গরু ছাগল ভেড়া, ওকে তো আমি তা বলবো না গরু ছাগল ভেড়া, তুমি ঘুরিয়ে বলবো যে আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুনে সবাই করছে, আপনিও করছেন, পশু পাখিও করছে, তা আমাদের সাথে পার্থক্য কী? তাকে একটু ভদ্রভাবে বলায় ও রাখবে না, কিন্তু যদি সোজা বলি আরে মশাই আপনি তো একটা ছাগল, কী বললেন, আমি শুয়ার, আমার গালাগালি দিচ্ছেন, তা আমি বলবো কেন? যেমন অনেকে ভদ্রভাবে একজনকে বলে এক্সকিউজ মি, বিদেশে বলে এরকম, তার মানে আমি এখন ঘরে আছি, আপনি আমাকে একা থাকতে দিন, তার মানে আপনি যান। এটা খুব সুন্দরভাবে বলে সে কিছু মনে করছে না, কিন্তু এমনি যদি গেট আউট, তো রেখে যাবে না? কিন্তু একই জিনিস বলা হলো। আমাদের দেশে যারা ভদ্র খুব মার্জিত, একজনকে বলে এখন তুমি আসো, আমার মনে আছে প্রভুপাদ আমাকে এরকম বলতেন, শুভক এখন আসো, আমি তো জানি উনি বলছেন যাও, এখন আমি অন্যের সাথে কথা বলবো। কিছু বুঝতে পারলে? জানো তুমি এসব? বিদেশে তো একটা বলছি, একজন আমি নাম করবো না, সে বিদেশি ভাব আছে তার, তা আমার তা না, আমাকে একজন বলছে মহারাজ এই কি আপনি কেন বলছেন থ্যাংক ইউ? আমি বলে তুমি বোঝো না, তোমার কাছে থ্যাংক ইউটা কি? হ্যাঁ বলে থ্যাংক ইউ তো আমার পেট ভরবে। আমি তুমি ভাই সব কিছুই পেট ভরার কথা বলবে? হ্যাঁ, এসব পেট ভরা না, ওদের দেশে রীতি। একটা বাপ তার মেয়েকে টাকা পাঠায়, ও লেখাপড়া করে হেন তেন গিয়েছে, হঠাৎ একবার যে প্রতিবার টাকা পাঠায়, একবার প্রতিবারই যখন টাকা পাঠায় ও টাকাটা পায়, তখন বাবাকে লিখে দেয় ফাদার আমিও তোমার টাকাটা পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই থ্যাংক ইউটা লেখেনি বলে তারপরে আর টাকা পাঠা বন্ধ করে দিল। আমাকে বলছে দেখো শুভক, আমার মেয়েটা আমাকে থ্যাংক ইউ লেখেনি। আমি কিছু বলছি না, আমি দেখছি কি, কিন্তু আমাদের বলে মহারাজ কি কোন একটা পাশের দেশ আছে, আমি বলছি না কোথায়, সে একজন বলছে একটা ভক্ত, মহারাজ কোন কি থ্যাংক ইউ লেখেনি, থ্যাংক ইউ আমার পেট ভরবো? তুমি মানে বোঝো? তার মানে থ্যাংক ইউ বলি বা নাই তো কি আমার পেট ভরবে? আরে পেট ভরাটা বড় কথা নাকি? হ্যাঁ, সব কিছুতেই পেট ভরা। এগুলো এদিকে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ বাসে করে আমাদের দেশে, কেউ উপর তুমি পাটা ফেলেছো একটা বৃদ্ধ লোকের উপর ভিড়ের মধ্যে, তখন সে তো তেলে বেগুনে তো এত মোটা জুতো বুট জুতোয়, আর তুমি তার দিকে তাকে ছেড়ে তখন তুমি হয়তো বলে সরি, তুমি হয়তো বিদেশ থেকে এসছো, কিছু মনে করো না, তুমি নিউ অর্লিয়ান্সে থাকো, আমি যাই না, তোমার বাঙালিদের মধ্যে থাকো তো বুঝতে পারছি না তোমার কীরকম ভাবটা। আমি অনেক সময় থাকতাম, কোনো বাঙালি মানুষের কথাই নেই, ওদের সাথে খাচ্ছি উঠছি বসছি, যখন আমি পড়াশোনা করতাম হোস্টেলে থাকতাম বিদেশে, তা আমার মনে আছে। কিন্তু আমি যখন এখানে এসেছি আমাকে বারবার প্রভুপাদ বলছে খবরদার তুমি বিদেশিদের সব রকম কিছু গ্রহণ করো না, কিন্তু এখানকার দেশে ভুলে যেও না, তুমি বাপ মার থেকে ছোটোবেলা যা শিখেছো, ওখানে অনেক বছর তুমি আছো, সাবধান। কিন্তু তো অনেক সময় গড়িয়ে মঠে অবশ্য আমাকে অনেক কিছুই বলেছে, এ কি আপনি কী করছেন? তো যাই হোক, অর্থাৎ ডান হাতে বা হাতে অনেক সময় জল খাচ্ছি, তুমি দেখবে খায় না তো আমাদের। আচ্ছা, এসব ওখানে গেলে বিদেশে থাকলে ওইসব থাকে না। তো কী বলছিলাম জানি ওখানে, হ্যাঁ
হ্যাঁ সরি বলেছে। ও তখন ওই সরি বলেছে, তখন বুদ্ধ লোকটা রেগে তেলে বেগুনে জোড়েছে, কি সরি তো মাতুম কেন বলে আমার পায়ের ব্যথা যাবে, এখন পায়ে দিয়ে লাথি মেরে এখন বলছে না ভাই ছাড়া আমার কী ব্যথা হচ্ছে। কিন্তু তার বদলে একজন বাঙালি লোক যদি এরকম বলতো ওখানকার, ধরো আমি সরি বলেছি, বলছি আমি হয়তো বলবো না, অবশ্য আমার বাবুপাদ আমাকে সাবধান করে দিয়েছে, বলি কিছু মনে করেন এত ভিড়ভাড়টা আমি দেখিনি, ক্ষমা করবেন আমার, তখন নিশ্চয়ই কিছু বলবে না, বলছে ঠিক আছে বাবা আপনি আমার বাপের বয়সী, কেন এরকম একটু মিষ্টি করে বললে তুমি দেখবে তখন তিনি বলে আমার ভীষণ লাগছে, দেখুন আমার পাটাকে আমি না না তুমি কেন আমার পা ম্যাসাজ করে দিবে, ঠিক কিনা বল, কে রে এটা সুদর্শন নাকি? হ্যাঁ ধন্যবাদ, বল ঠিক বলছি কিনা বল, তুই তো লিডার। হ্যাঁ কি বলছিস কি তুই? ঠিক বলছেন, এই জন্য প্রশ্ন করতে পারছি না। আচ্ছা ঠিক বলছি এই জন্য প্রশ্ন করতে, ও তো ভালো বুঝবে, ও ও এই কেন বলে পলিটিক্যাল লিডার ছিল নাকি, ও জানে ভালো করে কি বলতে হয় না, বল হ্যাঁ বল, ধন্যবাদ হ্যাঁ বল বল। মহারাজ, এই আমরা তো এই আমেরিকায় নিউ অরলিন্সে আছি, কিন্তু আমাদের বিষয় বাসনা তো দিন দিন বাড়ছে, বুঝছেন, এর জন্য কি করব? আমি হলে বলবো ভগবানকে ভিতর থেকে ডাক ভেবে, ভগবান মহাপ্রভু আমাকে রক্ষা করো। যদি আমি হৃদয় থেকে বলি কৃষ্ণ আমি তোমারই মহাপ্রভু, আমি তোমারই, আমি তোমার ভক্ত হতে চাই, তো আমার স্ত্রী ছেলে মেয়ে সকলকে ভক্ত করতে চাই, নিশ্চয়ই আমার ভগবান কিছু বাত বলবে ভিতর থেকে কী করা উচিত। আমি যদি আন্তরিকভাবেই বলি এবং করার চেষ্টা করি, নিশ্চয়ই গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। অবশ্য গুরুর ভগবানের প্রতিনিধি রয়েছে সাক্ষাৎ গুরু, তারাও বলবে, তার কথা যদি আমি সিরিয়াসলি নিই নিশ্চয়ই তিনি বুদ্ধি দিবে কী করে অ্যাডজাস্ট করতে হয়, যে মহাপ্রভু ভক্তরা কী করে করেছে। কি মনে হয় তোমার? আপনি একটু কৃপা করবেন। আমার কৃপা মানে আমি আমার গুরুর থেকে যা কৃপা তাই তোদের বলছি, ভগবান তোর কল্যাণ। দণ্ডবাদ মহারাজ, আপনার শ্রী চরণে হ্যাঁ। প্রণাম। বলো। আপনি বলছেন যে রাধা কৃষ্ণ সেবা করতে গেলে আমাদের অনেক গৃহস্থ, বিশেষ করে আমাদের অনেক অপরাধের ব্যাপার আছে, তাহলে সেই হিসেবে গৌরনীতায় সেবা করা ভালো, বেশি আমরা পঞ্চতত্ত্ব গৌরনীতা এসব করাই ভালো আমাদের, তাতে অর্থাৎ অপরাধটা তিনি অতটা নেন না, কিন্তু মারাত্মক কিছু অপরাধ করা উচিত না, তার সুযোগ নিয়ে প্রথম দিকে হয়তো করে বারবার করলে তখন ঠিক না। সেই জন্য প্রভাত বলছে সবচেয়ে ভালো পঞ্চতত্ত্ব করা, তা না হলে গৌরনীতাই করা ইত্যাদি। হরি বল। মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আপনি আপনার অমূল্য সময় শেয়ার করেছেন এবং আমাদের সবাইকে আশীর্বাদ দিয়েছেন, এটা খুব ভালো লাগলো। আর আমার একটা কোশ্চেন ছিল, যে অনেক সময় আমরা ক্লাসে শুনি যে শ্রীমতী রাধারানীকে আদিগুরু বলা হয়, আবার অনেক সময় নিত্যানন্দ প্রভুকেও আদিগুরু বলা হয়, তো এই ব্যাপারটা যদি আপনি একটু কৃপা করে আমাদের বোঝান, সেই জন্য আর কি আছে, আপনার কাছে নিবেদন করলাম। আচ্ছা, আমি যতদূর আমার মনে পড়ছে নিত্যানন্দ প্রভু সক্ষরস এসব পর্যন্ত দেন বোধ হয়, আর মাধুর্য রসের লাইনে যারা, তাই সেটা রাধারানীর আনুগত্যে আমার যতদূর মনে পড়ছে, আমাকে দেখতে হবে, এইটু বলছি, বেশি বলবো না, কারণ এটা প্রসঙ্গের বাইরে তো এখন সবসময় মনে থাকে না, এখন বয়স হয়ে যাচ্ছে। রাধারানী গুরু, নিত্যানন্দ গুরু, বলরামও গুরু, মাত্রা বলো ঝিনা লভ্য, কিন্তু বলরামের কাছে গিয়ে যদি আমি মাধুর্য রসে কবিতা হই, সেটা রাধারানীর কাছে যেতে হয়, সখীদের কাছে, এই আমি জানি, যতদূর মনে পড়ছে। বেশি এইসব বলবো না, আমরা এসব পতিত বুঝতেই পারছিস, আমি যেই ক্লাসে পড়ি সেই সব নিয়ে আলোচনা করি। তবে লক্ষ্য, উপর দিকে একটা লক্ষ্য থাকা ভালো। আমি ক্লাস 2তে পড়ি, আমি বাবাকে বলতে পারি বাবা আমি ইউনিভার্সিটিতে পড়বো, হ্যাঁ তুই এখানে ফার্স্ট হ এখন, তবে বুঝবো, আচ্ছা ঠিক আছে করছি, দেখছি সেকেন্ড ক্লাসও ফার্স্ট, থার্ড ক্লাস ফার্স্ট সেকেন্ড এসব হচ্ছে, তখন ঠিক আছে তোর আশা আছে ইউনিভার্সিটিতে যেতে পারিস হয়তো, এরকম চালিয়ে যা স্কুলে, তবে কলেজে যাবি, কলেজে গিয়েও করলে তা বলতো হ্যাঁ তুই ইউনিভার্সিটিতে যেতে পারবি, অনেকটা সেই রকম উচ্চ আশা থাকা ভালো, তবে সেরকমভাবে প্রস্তুত হতে হবে। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ কিরে? হ্যাঁ মহারাজ। হরে কৃষ্ণ।